সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে বাংলা বানানের একটা গুরুত্বপূর্ণ নিয়ম, যেটা বানানের ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার হয় কিন্তু অনেক খটকা লাগে। আমরা এরকম একটা নিয়ম জানবো। আপনি ইতিমধ্যে ভিডিওটা দেখেছেন। এই ভিডিওর আকারে আমরা আজকে হলো এই বানানের ক্লাসটা লক্ষ্য ও লক্ষ্য নিয়ে আলোচনা করব। লক্ষ্য আর লক্ষ্য কোথায় ব্যবহার হবে? এই যে একটা শব্দ দেখছেন লক্ষ্য আর লক্ষ্য, এই যে লক্ষ্যটা কোথায় ব্যবহার হবে, লক্ষ্যটা কোথায় ব্যবহার হবে, অনেক সময় হলো বানান কারেকশন করতে গিয়ে এটার মধ্যে ধাঁধা লেগে যায় যে কোথায় কি বসবে। এটার যদি অ্যাকচুয়াল ব্যাখ্যা যদি কারো জানা থাকে, অর্থ যদি জানা থাকে, তাহলে তার জন্য বাংলা কারেকশন করা সহজ হয়ে যায়। পরীক্ষাগুলোর ক্ষেত্রে, নিয়োগ পরীক্ষাগুলোর ক্ষেত্রে এই লক্ষ্য আর লক্ষ্যর ক্ষেত্রে সমাধান আসে, মানে কারেকশন আসে, কিন্তু অনেকে এটা যারা পারে তারা তো পারে, আর যারা পারে না তারা অনেক সময় ভুল অ্যান্সার দিয়ে আসে। তাহলে আমরা জেনে নেব যে কোথায় কি ব্যবহার হয়। আমরা প্রথম লক্ষ্য এর ব্যবহার জানবো। দৃষ্টি অর্থে লক্ষ্য মানে ব্যবহার হয়, যে লক্ষ্য করা। আচ্ছা, আমরা ভিডিওতে দেখেছি যে মুরব্বী তাদের লক্ষ্য করে এই সামনে এগিয়ে গেল। তো মুরব্বীটা হলো যে মূলত ছেলেদেরকে যখন টুপি ছোড়াছুড়ি করছে তাদেরকে লক্ষ্য করে সামনের দিকে এগিয়ে গেল, মানে তাদের দিকে তার দৃষ্টিটা ছিল। তো আমরা দৃষ্টি অর্থে বলবো যে তাহলে এখানে জফালা হবে না, শুধু ক্ষীয়টাই বসবে। আরেকটা উদাহরণ দিচ্ছি, আমরাও তার দিকে লক্ষ্য করলাম। এখন আমরা তো, মুরব্বী যখন ছোটাছুটি করছে আমরাও তো তার দিকে লক্ষ্য করলাম, তো সেক্ষেত্রে আমরা তো তার দিকে খেয়াল করলাম, এটা হলো খেয়াল করা অর্থে। তাহলে এখানে জফালা কোনোভাবেই হবে না। আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি, তাকে লক্ষ্য করলাম তার টুপি কাণ্ডের জন্য। মূলত আমরা তাকে কেন তাকালাম, তার দিকে কেন তাকালাম, তাকে কেন হলো পর্যবেক্ষণ করলাম? তার টুপি টুপি নিয়ে পোলাপান ছোটাছুটি করছে, মানে দুষ্টুমি করছে, এজন্য এই লক্ষ্য যখন নজর অর্থে ব্যবহার হবে তখন আমরা সেখানে জফালা দিব না। আচ্ছা, লক্ষ্যের ব্যবহার সংখ্যা অর্থেও হয়। তাহলে লক্ষ্যের ব্যবহার আগে গেল নজর অর্থে, এখন আমরা সংখ্যা অর্থে কিভাবে ব্যবহার হয় সেটা দেখবো। এটা অবশ্য আপনারা অনেকে জানেন। সেটা হলো যে তার টুপির দাম 1 লক্ষ টাকা। আমরা ধরে নিলাম যে তার টুপিটার দাম হলো 1 লক্ষ টাকা। যখন দাম আসবে, সংখ্যা আসবে, তখন আমরা এই লক্ষ্যতে জফালা দিব না। ধরুন আরেকটা উদাহরণ হলো, মোবাইল বিক্রি করলো 1 লক্ষ টাকা। ওই যে ছেলেগুলো হলো যে ছেলেগুলো থেকে মুরব্বী মোবাইল নিয়ে মোবাইলটা বিক্রি করলো 1 লক্ষ টাকায়, ধরুন ধরে নিলাম আর কি। তো সেক্ষেত্রে এই লক্ষ্য যখন সংখ্যা হবে আমরা লক্ষ্যতে জফালা বসাবো না। তৃতীয় একটা উদাহরণ দিচ্ছি, সেটা হলো ছেলেদের 1 লক্ষ টাকার ক্ষতি হলো। এখানে অনেক সময় দেখা গেছে যে জফালা থেকে গেলে খেয়ালে আসে না, নজর এড়িয়ে যায়। এজন্য যখন সংখ্যা অথবা টাকার অঙ্ক আসবে সেখানে সেখানে লক্ষ্যতে কোনোভাবেই জফালা হবে না। আমরা এখন জফালা কোথায় হবে, ক্ষীয়র সাথে জফালা কোথায় হবে সেটা আমরা জেনে নিব। আচ্ছা, লক্ষ্য দ্বারা উদ্দেশ্য, টার্গেট বা অভিপ্রায় যখন বোঝাবে, লক্ষ্য দ্বারা যদি আমার নির্দিষ্ট কোনো টার্গেট হয়, তারপরে উদ্দেশ্য হয়, অভিপ্রায় হয়, আমার মনের ইচ্ছা হয়, তো সেক্ষেত্রে আমরা লক্ষ্যতে অবশ্যই জফালা বসাবো। উদাহরণ দিলে আপনার ব্যাপারটা ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা উদাহরণ দিচ্ছি, ছেলেদের লক্ষ্য মুরব্বীর সাথে মজা করা। এই যে এই ছেলেদের কিন্তু লক্ষ্য ছিল একটা, যে আমরা মুরব্বীর সাথে একটু দুষ্টুমি করে হলো যে তাকে একটু খাটাবো, তাকে একটু ঘুরাবো। এই ছেলেদের লক্ষ্য ছিল মুরব্বীর সাথে দুষ্টুমি করে, এখানে তাদের টার্গেট ছিল বা উদ্দেশ্য ছিল। আচ্ছা, দ্বিতীয় একটা উদাহরণ দিচ্ছি, মুরব্বীর লক্ষ্য মোবাইল চুরি করা। এই যে কি, ছেলেদের টার্গেট যদিও মুরব্বীর সাথে দুষ্টুমি করা ছিল, কিন্তু মুরব্বীর লক্ষ্য কি ছিল? মোবাইল চুরি করা। এই জন্য এই লক্ষ্যে অবশ্যই জফালা দিতে হবে। আচ্ছা, তার লক্ষ্যে সফল হলো, মুরব্বী তার লক্ষ্যে সফল হলো, তাহলে মুরব্বী তো তার যে একটা লক্ষ্য নিয়ে গিয়েছে যে তারাও আমার সাথে দুষ্টুমি করলে আমিও হলো তাদের মোবাইল গুলো হাতিয়ে দেব। সেক্ষেত্রে হলো তার লক্ষ্য ছিল মোবাইল চুরি করা, সে চুরিতে সফল হয়েছে। তো সেক্ষেত্রে আমরা বুঝলাম যে তার নির্দিষ্ট উদ্দেশ্য, টার্গেট বা অভিপ্রায় অভিপ্রায় যখন বোঝাবে সেক্ষেত্রে আমরা লক্ষ্যতে অবশ্যই জফালা দিব। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করুন, আর প্রুফ সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।